Hey everyone, this is Kita and welcome you all to my channel. In today's class, I am going to teach you the basic uses of preposition under. Under prepositionটিকে কিভাবে কোনো সেন্টেন্সে ব্যবহার করতে পারি এই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। আই হোপ যে আজকের ক্লাসটি দেখার পর আন্ডার প্রেপোজিশনটির ব্যবহার নিয়ে তোমাদের আর কখনো কোনো কনফিউজ হতে হবে না। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। সবচেয়ে প্রথমে জেনে নাও যে আন্ডার শব্দটির অর্থ নিচে, বিলো শব্দটির অর্থও নিচে। বাট কোনো সেন্টেন্সে আমি কখন আন্ডার বলবো, কখন বিলো বলবো? হেয়ার শোনো, যখন কোনো কিছু নিচে থাকে এবং সেটাকে স্পর্শ করতে পারি। আচ্ছা, সেটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝো, তোমরা কে কে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়েছো? আমরা নাউনের ক্লাসে শিখেছি যে নাউনগুলিকে আমরা চোখে দেখতে পাই না, হাত দিয়ে স্পর্শ করতে পারি না, সেই নাউনগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ইয়ার, বাতাস, সানলাইট, তারপর লাইট, লাভ। এই এই যে নাউনগুলো রয়েছে এগুলোকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না, জাস্ট ফিল করতে পারি। এই ধরনের কোনো নাউন যখন আমার নিচে আছে, আমি বলতে চাইবো তখন প্রেপোজিশন বিলো ব্যবহার করব। বাট যখন কোনো নাউন, যেমন ধরো বিড়ালটি বিছানার নিচে আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, এখানে আমি বিছানার উপর থেকে বিড়ালটিকে হাত দিয়ে ধরতে পারবো। হয়তো বিড়ালটি বিছানার নিচে আছে বাট এটাকে আমি স্পর্শ করতে পারছি। তো যখনই বলছি যে ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিড়ালটি বিছানার নিচে আছে, এখানে জাস্ট আমি টাচ করতে পারছি, স্পর্শ করতে পারছি নিজের জিনিসটাকে, তার জন্য আমি প্রেপোজিশন আন্ডার ব্যবহার করেছি। এছাড়াও আমি আন্ডার শব্দটিকে কোনো দিক নির্দেশনা বোঝানোর জন্য ব্যবহার করতে পারি। যেমন দ্য হিকার্স ওয়াক আন্ডার দ্য ব্রিজ, পর্বতারোহীরা ব্রিজের নিচের দিকে হেঁটেছিল। কোন দিকে হেঁটেছিল? ব্রিজের নিচে দিকে। এখানে আমি দিক নির্দেশনা করছি, ডিরেকশন বোঝাচ্ছি, কোন ডিরেকশনে, ব্রিজের নিচ দিয়ে। তো ডিরেকশন বোঝানোর জন্য এখানে আমি প্রেপোজিশন আন্ডার ব্যবহার করেছি। এছাড়াও যেমন দ্য বল রুলড আন্ডার দ্য ফেন্স, মানে বলটি বেড়ার নিচে দিয়ে গিয়েছিল। ফেন্স মানে কি? দেয়াল বা বেড়া। হ্যাঁ, তো বলটি বেড়ার নিচে দিকে গিয়েছিল, দ্য বল রুলড আন্ডার দ্য ফেন্স। এখানেও কিন্তু আমরা ডিরেকশন বোঝাচ্ছি। হ্যাঁ, তার জন্য আমি আন্ডার বলেছি। তাছাড়া যখন কেউ কারো নিয়ন্ত্রণে থাকে, যেমন শি ইজ ওয়ার্কিং আন্ডার ম্যানেজার, সে ম্যানেজারের নিচে বা ম্যানেজারের নিয়ন্ত্রণে কাজ করছে। কেউ যখন ম্যানেজারের নিচে কাজ করে, আন্ডার দ্য ম্যানেজার, ম্যানেজারের নিচে, তার মানে কি ম্যানেজার তাকে নিয়ন্ত্রণ করছে, তাকে কন্ট্রোল করছে। তো এখানে আমরা কন্ট্রোল, নিয়ন্ত্রণ বোঝানোর জন্য প্রেপোজিশন আন্ডারের ব্যবহার করেছি। এছাড়াও আরেকটা জিনিস বলতে পারি, যেমন দ্য পেশেন্ট ইজ আন্ডার দ্য ডক্টর, রোগী ডাক্তারের অধীনে আছে, মানে কি ডাক্তারের দেখাশোনা বা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ওকে। এছাড়াও আমরা কোনো কিছুর প্রভাব, অবস্থা বা কন্ডিশন বোঝানোর জন্য আমরা প্রেপোজিশন আন্ডার ব্যবহার করতে পারি। যেমন ধরো শি ইজ আন্ডার এ লট অফ স্ট্রেস, সে অনেক চাপের মধ্যে আছে। শি ইজ আন্ডার এ লট অফ স্ট্রেস মানে কি? সে প্রচুর চাপের মধ্যে আছে। তো এখানে আন্ডার এ লট অফ স্ট্রেস মানে কি? এখানে একটা অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, এর জন্য আমরা প্রেপোজিশন আন্ডারের ব্যবহার করেছি। এছাড়াও তাপমাত্রা বা টেম্পারেচার বোঝানোর জন্য, যেমন ধরো দ্য টেম্পারেচার ইজ আন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে আছে, 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। তো এখানে আমি টেম্পারেচার বোঝাচ্ছি, তার জন্য আমি আন্ডার বলেছি প্রেপোজিশন। অথবা দ্য কোম্পানিজ প্রফিট ইজ আন্ডার এক্সপেকটেশন, কোম্পানির লাভ আশার অনুযায়ী নিচে হয়েছে। ওকে, তো এখানে এক্সপেকটেশন ছিল অত হতে পারে, তত হতে পারে, বাট তার চেয়ে অনেক নিচে প্রফিটটা হয়েছে। কোনো কিছু ঢাকা বা লুকানো আছে, তার জন্য আমি আন্ডার বলবো। যেমন দ্য ট্রেজারি ইজ বুরিড আন্ডার দ্য স্যান্ড, ধন বালুর নিচে লুকিয়ে রাখা হয়েছে। তো বুরিড আন্ডার দ্য স্যান্ড মানে স্যান্ডের নিচে লুকিয়ে রাখা। হ্যাঁ, তো এখানে ঢাকা বা লুকিয়ে রাখা বোঝানোর জন্য আমি আন্ডার প্রেপোজিশনটি বলেছি। সো আই থিঙ্ক যে আজকে ক্লাসটি তোমাদের অনেক কাজে আসতে চলেছে। If this video is favorable for you, please like, and if you are new in my channel, please subscribe my channel to get more and more information. Thank you very much.